এই গাজরের হালুয়াটা আমার বানানোর কথা ছিল শবে বরাতে। আর শবে বরাতে আমি অনেক অসুস্থ ছিলাম, যার কারণে আমার বানানো সম্ভব হয় নাই। তাই আমার বড় ভাবি আমার জন্যে ওই তখন শবে বরাতের রুটি, মাংস আর যা যা লাগে সব পাঠিয়ে দিয়েছে। এটা আমি পরে করি। এটা আমি আসলে 1 কেজির মধ্যে প্রায় 1.5 কেজির মতো দুধ দিয়ে সিদ্ধ করলাম। ভালো করে সিদ্ধ করে ব্লেন্ড করে তারপরে আবার এটা ঢেলে রেখে দিলাম। এটা আসলে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই ব্লেন্ড করে ফেললাম। তারপরে এটা আমি আবার একদম ঘি, এটা কিন্তু আমার নিজের তৈরি করি দুধের সর জমিয়ে ওই ঘিটা দিয়ে দেওয়ার মধ্যে ভালো করে আবার ওইখানে দিলাম, ওই যে সুজি ভালো করে ভেজে নিলাম। একটা কালার আসলে এই সুজিটা আবার উঠায় রাখলাম। এই ঘিটা আমি আবার নিয়ে নিলাম। এখন শুধু গাজরের যে ব্লেন্ডটা করলাম ওই ব্লেন্ডটা দিয়ে দিব। এখানে এলাচ, দারচিনি এগুলো দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে এখানে গাজরটা আমি যেগুলো ব্লেন্ড করলাম সবগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চিনি, সাথে সাথে এটা আবার মিশাইতে হবে ভালো করে। এই দিয়ে দিলাম সুজিটা। এগুলো দেওয়ার সাথে সাথে নাড়া দিতে হবে, তা না হলে জমে যাবে। আর একটু ঢেকে রাখলাম সিদ্ধ হওয়ার জন্য। এই দিয়ে দিলাম আবার ঘি। এখানে দিয়ে দিলাম দুধের যে গুঁড়াটা আছে, ওই দুধের গুঁড়াটা দিয়ে দিলাম। ওটা দিলে টেস্টটা একদম অন্যরকম একটা টেস্ট হয়। তারপরে ভালো করে যখন একদম পাতিল থেকে ছেড়ে দিবে তখন আবার আমি ট্রের মধ্যে রেখেছি। ট্রের মধ্যেও এর আগেও কিন্তু আমি একটু ঘি দিয়ে ভালো করে ট্রেটা মুছে নিলাম। এটা এখন রেখে দিব আমি ফ্রিজে। আমি রেখে দেওয়ার পরে আবার বের করে নিয়ে কাটা শুরু করলাম। এই হলো আমার গাজরের হালুয়া। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে ফেলবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।